আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি ঘরে বসেই সিটি টাচের মাধ্যমে যে কোনো ব্যাংকে অথবা সিটি ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে আপনি উপকৃত হবেন। ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করছেন না। আশা করি কাজগুলো করবেন, এতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। এবং আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। প্রথমেই আমরা সিটি টাচ অ্যাপসে চলে যাব। আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। হোম পেজে আসার পর এখানে কুইক ব্যাংকিং নামে অপশন পেয়ে যাবেন। তো কুইক ব্যাংকিংয়ের নিচেই দেখুন ব্যাংক ট্রান্সফার আছে। আজকে শুধু ব্যাংক ট্রান্সফার বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আপনি ব্যাংক ট্রান্সফারের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকেও আপনি সরাসরি যেতে পারেন, অথবা একেবারে নিচে দেখুন পে টু ট্রান্সফার, পে অ্যান্ড ট্রান্সফার, এটাতে টাচ করবেন, মানে দ্বিতীয় অপশনটাতে টাচ করবেন। দ্বিতীয় অপশনে টাচ করার পর একেবারে শুরুতেই আছে ট্রান্সফার। এখানে প্রথমটাই হচ্ছে ব্যাংক ট্রান্সফার। আপনি এই ব্যাংক ট্রান্সফারের উপরে টাচ করবেন। ব্যাংক ট্রান্সফারে টাচ করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। প্রথমটা হচ্ছে আপনার যদি সিটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে, একটার থেকে আরেকটাতে ট্রান্সফার করার জন্য প্রথম অপশনটা ব্যবহার করা হয়। দ্বিতীয় অপশনটা হচ্ছে যে কোনো কারো সিটি ব্যাংকে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটাতে টাচ করবেন। শুধুমাত্র যার কাছে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে, অথবা সিটি ব্যাংকে আরও একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে সিটি ব্যাংকে তার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমেও কিন্তু সিটি ব্যাংক টু সিটি ব্যাংক টাকা পাঠানো যাবে। এটা খুবই চমৎকার একটি ফিচার এনেছে। যাই হোক, এখানে 3 নম্বর অপশনটি হচ্ছে আদার ব্যাংক, মানে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি যদি পাঠান 3 নম্বর অপশনটিতে আপনাকে টাচ করতে হবে। 3 নম্বর অপশনে টাচ করার পর এখানে প্রথমেই আপনার আপনার যেই সমস্ত বেনিফিশিয়ারিগুলো অলরেডি অ্যাড করা আছে সেগুলো উপরে সাজেস্ট করা থাকবে, অথবা এখানে তিনটা দেখা যাচ্ছে, আপনি ভিউ অলে টাচ করলে সবগুলো বেনিফিশিয়ারি দেখতে পারবেন, যেটাতে আপনি পাঠাইতে চান পাঠাইতে পারবেন। এবার এখানে আমরা সম্পূর্ণ নতুনভাবে দেখাচ্ছি যেগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে তো আছেই। আপনি নতুনভাবে কিভাবে পাঠাবেন। এখানে ট্রান্সফার টাইপ তিনটা আপনারা জানেন, বাংলাদেশে যে কোনো ব্যাংকে পাঠাইতে হলে প্রথমটা হচ্ছে বিএফটিএন, যেটা রেগুলার ট্রান্সফার। দ্বিতীয়টা হচ্ছে এনপিএসবি, যেটা ইনস্ট্যান্ট সপ্তাহে 7 দিন জমা হবে। আরেকটা হচ্ছে আরটিজিএস, যেটা হচ্ছে বড় অ্যামাউন্ট যখন ট্রানজেকশন করবেন সেটা ওয়ার্কিং টাইমে, ব্যাংক যেদিন খোলা থাকে ব্যাংক ওয়ার্কিং টাইমে ট্রানজেকশন আরটিজিএস ব্যবহার করতে হবে। বিএফটিএন রেগুলার ট্রানজেকশন, এটা সম্পূর্ণ নিরাপদ। তো বিএফটিএন আপনি যখনই করবেন আপনার প্রয়োজন হবে যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এক্স্যাক্টলি যেভাবে অ্যাকাউন্ট খুলেছে, অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছে, তাই ভোটার আইডি কার্ড অনুসারে নামটা লিখতে হবে, সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটি দ্বিতীয় করে দিতে হবে। এরপর হচ্ছে ব্যাংক ডিটেলস, তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, সে ব্যাংকের নাম, ব্যাংকের ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চের নাম। আর যদি আপনার রাউটিং নাম্বার জানা থাকে, সরাসরি রাউটিং নাম্বার দিলে অটোমেটিক সেগুলো ফিল আপ হয়ে যাবে। রাউটিং নাম্বার না জানা থাকলে প্রথমে ব্যাংক সিলেক্ট করবেন ম্যানুয়ালিভাবে, এভাবেও আপনি করে নিতে পারেন। এখানে বাংলাদেশের সমস্ত ব্যাংক এর নাম দেওয়া আছে, আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের উপরে টাচ করতে হবে। আমি যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাঠাবো এক্সাম্পল, তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে টাচ করব। এইবার ব্রাঞ্চটা কোন ডিস্ট্রিক্টে, আপনার যে ব্রাঞ্চটা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা ডিস্ট্রিক্টের উপরে টাচ করব। এখানে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া আছে। আমি এক্সাম্পল ধরুন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট, আপনার বা যাকে পাঠাবেন তার ডিস্ট্রিক্ট না। তো তার ব্রাঞ্চ এমন আছে ঢাকাও হইতে পারে, তার বাড়ি হইতে পারে বরিশাল। তো ঢাকা সিলেক্ট করবে। এবার ঢাকার কোন ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট, অনেকেরই আছে যেমন বিশেষ করে কনভেনশনাল অ্যাকাউন্টগুলো সাধারণ ইসলামিক উইন্ডো আলাদা থাকে, সেখানে দেখুন এমটিবির ইসলামিক উইন্ডোতে যদি খোলা থাকে ইসলামিক উইন্ডো টাচ করবে। আর যদি সরাসরি কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমার এক্সাম্পল এমটিবি টাওয়ার ব্রাঞ্চে অ্যাকাউন্ট। অনেকেরই আছে উপশাখা বা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট। উপশাখাগুলো সাধারণত একটি
ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে, এজেন্ট ব্যাঙ্কগুলো একটি ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে, তাই সেটা আপনাকে জেনে নিতে হবে যে এটা কোন জেলার কোন ব্রাঞ্চের আন্ডারে। তাহলে ওই ব্রাঞ্চের নাম সিলেক্ট করে দিবেন। অনেক ব্যাংকের আছে এজেন্ট ব্যাংক ব্রাঞ্চও আছে, সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। এবার অ্যামাউন্ট আপনি বিএফটিএন এর ক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকাও পাঠাইতে পারবেন, আর সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজ্যাকশনে আপনি দেখুন 5 লক্ষ টাকা পাঠাইতে পারবেন। অনেক ভালো একটি লিমিট দেওয়া সিটি ব্যাংকে, এবং একদিনে সর্বোচ্চ আপনি 10 লক্ষ টাকা বিএফটিএন করতে পারবেন। আজকে ধরুন 10 লক্ষ টাকা করে ফেলেছেন, আবার রাত্রে 12টার পরে আবারও আপনি পরের দিন রাত্রে এই 12টা পর্যন্ত আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত যতবার ইচ্ছা করতে পারবেন। এখানে এবার ওটিপি আপনি এসএমএসে, ইমেলে দোনোভাবেই নিতে পারবেন, এবং এখানে আপনি কি পারপাস পাঠাচ্ছেন এগুলো চাইলে দিতে পারেন, না চাইলে কোনো দরকার নেই। আপনি চাইলে এগুলো দিতে পারবেন। এখানে সার্ভিস চার্জের বিষয় হচ্ছে বিএফটিএন করলে সম্পূর্ণ ফ্রি, দেখতে পাচ্ছেন নিচে কোনো ধরনের সার্ভিস চার্জ নেই। বিএফটিএন এর ক্ষেত্রে আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আপনি ট্রান্সফার 24 ঘন্টাই করতে পারবেন। ধরুন রাত্রে করেছেন, পরের দিন কিন্তু এটা জোহরের পরে, মানে বাংলাদেশ ব্যাংকিং সময় জোহরের পরে 2টা-3টার মধ্যে জমা হয়ে যাবে, বা সকালবেলা ভোরে যদি পাঠান পরের দিন জমা হয়ে যাবে। যদি জোহরের পরে পাঠান এর পরের দিন 12টার আগে আশা করি কোনো সমস্যা না থাকলে জমা হয়ে যাবে। তো আমরা সব কিছু ঠিক থাকার পর নিচ থেকে কন্টিনিউতে টাচ করব। এখানে সিকিউরিটির কারণে আসলে ব্লার হয়ে যায়। এখানে এবার টিপিন দিতে হবে। টিপিন কিভাবে সেট করতে হয় আমরা রিভিউ নতুন আপডেট ভিডিওতে দেখিয়েছি। তো আপনার টিপিন দেওয়ার পর এরপর আপনার ওটিপি যাবে, আপনার যে মোবাইল নাম্বার অথবা যেটা সিলেক্ট করেছেন ইমেল, সেখানে ওটিপি যাবে। ওটিপি আপনি দিয়ে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আপনার ট্রান্সফারটি সাকসেসফুলভাবে সেন্ট হয়ে গিয়েছে। এবার আপনি যদি এই যে যাকে টাকা পাঠিয়েছেন তাকে যদি বেনিফিশিয়ারি হিসাবে সেভ করে সবসময় রাখতে চান, আপনি সেভ ফেভারিটে টাচ করার পর তার নিক নেমটি, মানে তার যে কোনো ডাক নাম দিয়ে দিবেন তাকে সবসময় চেনার জন্য, এবং কোন ব্যাংকে তার কোন ব্যাংকের এটা অ্যাকাউন্ট, অনেকের একাধিক ব্যাংক হইতে পারে, তাই আমরা এমটিবি লাগিয়ে দিলাম, তাহলে সংক্ষিপ্ততে বোঝা যাবে যে এটা অমুকের ওই ব্যাংকে অ্যাকাউন্ট। তো নিকনেম দেওয়ার পর কনফার্মে দিলেই আপনার ফেভারিটে এটা বা আপনার বেনিফিশিয়ারি হিসাবে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে এই ব্যক্তিকে যখনই পাঠাবেন তাকে কিন্তু আর আপনাকে সেভ বারবার সমস্ত ডিটেলসের লিখতে হবে না। সেটাও দেখাচ্ছি। আমরা আবারও ব্যাংক ট্রান্সফারে যাচ্ছি, আদার ব্যাংকে যাচ্ছি। এটা সিটি ব্যাংকের অ্যাকাউন্টও হইতে পারে। দেখুন উপরে কিন্তু অলরেডি আমাদের এই যে বেনিফিশিয়ারিটা সেভ হয়ে গেছে। আর যদি সিঙ্গেল ট্রানজ্যাকশন করেন তাহলে এটা সেভ করার কোনো দরকার নাই। আর ভিউ অলে আপনি যখনই টাচ করবেন আপনার সমস্ত বেনিফিশিয়ারিগুলো এখানে দেখতে পারবেন। আপনি যেটাতে ট্রান্সফার করবেন তখন এই যে সেভ করে রাখলে সেটার উপর টাচ করলে আপনাকে কিন্তু এই তথ্যগুলো পরবর্তীতে আর আপনাকে লিখতে হবে না। নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের নাম, আপনি এবার বিএফটিএন করেন, এনপিএসবি করেন বা আরটিজিএস করেন, করতে পারবেন ইজিলি, নির্ভুলভাবে। তাই প্রথমবার আপনার যদি প্রতিনিয়ত এই ব্যক্তিকে টাকা পাঠান তাহলে সেভ করে রাখবেন, আর যদি জাস্ট একবারের জন্য পাঠান সেক্ষেত্রে সেভ করার দরকার নাই। আমরা আবারও ব্যাংক ট্রান্সফারে যাব, আদার ব্যাংকে যাব। এবার আমরা আলোচনা করব এনপিএসবি, যেটা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার। আপনি যে কোনো টাইমে ব্যাংক বন্ধ থাকুক বা যে কোনো যা কিছু হয়ে যাক, আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে অথবা যে কোনো ব্যাংকের প্রিপেড কার্ড, অথবা যদি প্রিপেড কার্ডে সাপোর্ট করে এনপিএসবি তাহলে যাবে, অথবা তার ডেবিট কার্ড দিয়ে যদি পাঠান তার কার্ডের নাম, কার্ডের নাম্বার আর কোন ব্যাংকের কার্ড এটা লাগবে। আর যদি অ্যাকাউন্টে এনপিএসবি করেন সেক্ষেত্রে তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার এবং সেটা কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা লাগবে। মানে 3টা জিনিস, ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট, এগুলো সিলেক্ট করতে হবে না এনপিএসবির ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন আমরা এগুলো তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা তো অলরেডি বিএফটিএনেরটা এই জন্য দেখিয়ে দিলাম। এখানে আমরা সমস্ত তথ্য দেওয়ার পর সেম আগের মতোই কন্টিনিউতে নিচ থেকে টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পর নেক্সট অপশনে আমরা চলে যাব। আর বিশেষ করে এনপিএসবির ক্ষেত্রেও কিন্তু ট্রানজ্যাকশন লিমিটটা আপনাদেরকে বলে দিচ্ছি, সর্বনিম্ন 10 টাকা পাঠাইতে পারবেন, আর সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজ্যাকশনে আপনি 3 লক্ষ টাকা পাঠাইতে পারবেন, আর ডেইলি 10 লক্ষ টাকা এনপিএসবি করতে পারবেন যে কোনো ব্যাংকে।
ওটিপি টাইপ আপনি এসএমএস, ইমেল দোনোভাবেই নিতে পারেন। আর বিশেষ করে এনপিএসবির ক্ষেত্রে কিন্তু আপনাকে 10 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, যেটা বিএফটিএন কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেখতে পাচ্ছেন এনপিএসবির ক্ষেত্রে সার্ভিস চার্জ আছে। এবার আপনি কন্টিনিউ করলে এরপরে টিপিন দিবেন, এরপরে আপনার ওটিপি যাবে, ওটিপি দিলেই আপনি কিন্তু ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা সবসময় ট্রান্সফার করে এই যে ভিউ রিসিপ্ট, এটা যাকে পাঠিয়েছেন তাকে পাঠিয়ে দিবেন, অথবা ভিউ রিসিপ্টে টাচ করে ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড করে নেবেন। কারণ অনেক সময় যদি ফান্ড ট্রান্সফারের সমস্যা হয়, কারণ এখানে রিসিপ্টে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনারা সাধারণত আমাদের বাংলাদেশিরা এই কাজটা করেন না, এটা অবশ্যই করে নেবেন। আপনারা এই ভিউ স্লিপটা যাকে পাঠিয়েছেন টাকা, তাকে অবশ্যই পাঠিয়ে দিবেন। আর বিশেষ করে আপনাদেরকে বলেছিলাম যে সিটি ব্যাংক টু সিটি ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে মোবাইল নাম্বার পাঠানো যায়। আপনারা এখানে প্রোফাইলে আসার পর এরপরে এই যে লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আপনারা চাইলে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। এরপরে আপনি যে কোনো কাউকে যার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার মোবাইল নাম্বার দিল, তখন কিন্তু টাকা আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে, মানে অ্যাকাউন্ট নাম্বার না দিয়েও মোবাইল নাম্বারের মাধ্যমেও টাকা নিয়ে আসতে পারবেন, সেম বিকাশের মতো। এছাড়াও দর্শক আরটিজিএস আপনারা 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন, তবে আরটিজিএস এর 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আরটিজিএস চ্যানেলটি ব্যবহার করবেন যখন আপনি ব্যাংকিং ওয়ার্কিং টাইমে, অন্য টাইমে ট্রানজ্যাকশন করতে পারবেন না। আর বিশেষ করে যারা প্রবাসে যাবেন বা প্রবাসে অলরেডি আছেন, আপনার ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য বাংলাদেশি সিম কার্ড যদি রোমিং চালু করতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন।